আসসালামু আলাইকুম। আমি আজকে আমনে গইলো রান্না করে বানাই দেখামু লইট্টা শুটকি ভর্তা। এটা রান্না করমু বললে ভুল হইব, তো এটার জন্য আমি দেখাই তো দিতেছি কতটুকু কী নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন বাড়ায় কমায় নেবেন। তো প্রথমে আমি এই যে শুটকিগুলা দেখাইলাম লম্বা লম্বা, এখানে 7-8টা শুটকি ছিল, সব পরিষ্কার করে ছোট ছোট টুকরা কইরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিছি। এখানে ফুটন্ত গরম পানি আছে, জানি শুটকিগুলা ডুবা থাকে। গরম পানিটা দিয়া কিছু একটা দিয়া চাপা দিয়া এটারে রাখবো 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে শুটকিটা সুন্দর মতন নরম হইয়া ময়লাগুলা বের হয়ে যাব। তো 1 ঘন্টা পরে আমি শুটকিটারে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিব। আইসা পড়লাম রান্নায়। তো প্রথমে আমি 2-3টা শুকনা মরিচ ভাইজা লইছি। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, যে যার ঝাল মতন পছন্দ মতন দিয়া লইবেন। তো আমি যে রসুন দেখাইছিলাম সে রসুন সুন্দর মতন সিলাটিলা লইছি। এইটা যখন হালকা হালকা কালার আসা শুরু করব তখন আমি হইলো পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজ আর রসুনগুলা বেশি ভাজার দরকার নাই, বেশি ভাজলে হইলো ভর্তাটা ড্রাই হয়ে যাবে। এই জন্য হইলো হালকা করে ভাজতে হইব, হালকা করে ভাজলে ভর্তাটা নরম হইব। তো দেখছেন রসুনটা যখন হালকা কালার শুরু হয়েছে তখন আমি পেঁয়াজ দিয়ে দিছি। তো পেঁয়াজটা দিয়া বেশিক্ষণ রাখবো না, পেঁয়াজটা আর লাল হওয়ার কোনো দরকার নাই। অল্প কতক্ষণ 2-3 মিনিট চুলার মধ্যে রাইখা তারপরে নামাই ফেলবো। তো আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা বানাইতে পারেন। আমিও কাঁচা পেঁয়াজ দিয়ে আমিও ভর্তা বানাই। তো আজকে মনে হলো পেঁয়াজটা একটু ভাইজা লই। কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইলেও খুবই মজা হয়। সেমভাবে শুধু পেঁয়াজটা না ভাইজা আপনারা কাঁচা বাইটটা দিবেন, তাইলেই হইব। তো এই দেখেন আমি এখন নামাই ফেলবো। ওই তো পেঁয়াজটা আর বেশি ভাজি নাই। এখানে আমি ওই যে এই শুটকিটা ভিজাইছিলাম ওটা তো পরিষ্কার কইরা লইছি। আমি শুটকিটা ভাঙ্গি নাই, মানে খুব সাবধানে আস্তে আস্তে সুন্দর করে আস্তে রাইখাই পরিষ্কার করে লইছি। এতে হইলো আমার এই ভাজতে সুবিধা হইব। আর যদি আমি একদম গুঁড়া করে লাইতাম পরিষ্কার করার ঠেলায়, তাইলে এই ভাজতে গেলে ভাজতে পারতাম না, কড়াইয়ের মধ্যে লাইগা যেত, মানে ভাজতে গেলে অসুবিধা হইতো। এখন যেমন সুন্দর নাড়াচাড়া কইরা সুন্দর মতন বাইজা লন যাইতেছে। তো এটার একদম মচমচা করে আমি বাইজা লমু। বেশি মচমচা করতে যাই না, বেশি লাল করতে গেলে শেষে আবার পুইরা তিতে হয়ে যাব, হেডা করণ যাব না। তো যখন বুঝবেন যে এরকম লাল লাল হয়ে গেছে, মচমচা হয়ে গেছে, তখন নামাই ফেলবো। তো এটারে আমি একটা বাটা দিছি, পরে একটা বাটা দেওয়ার পরে এটা হলো দ্বিতীয়বার বাটা দিতেছি। দ্বিতীয়বার বাটা দিয়া আমার শুটকিগুলা কিন্তু পুরোপুরি মিশ হয় নাই। আর শুটকি পুরোপুরি মিশ না হইলে খাওয়া যায় না। তো সেকেন্ডবার বাটা দেওয়ার পরে আমি শুকনা মরিচগুলা গুঁড়া কইরা তারপরে পেঁয়াজ রসুন দিয়া লইছি। যেহেতু শুটকি ভর্তায় পানি দেওয়ান যায় না, অনেকে দেয়, আমি দেই না কখনোই। এই কারণে আমি শুটকিটা ভর্তা করবো হলো এই পেঁয়াজ রসুন যে ভিজা ভিজা ভাবটা আছে, এই পেঁয়াজ রসুনটা দিয়ে একসাথে মিলাইলে হইলো শুটকিটা নরম হয়ে যাইব। তখন হইলো আমার বাইটটা একদম মিশ করতে সুবিধা হইব। তো পেঁয়াজটা যখন আমি খালি বাটতেছিলাম তখন হইলো পেঁয়াজটা স্লিপ করতেছিল, বাটা যাইতেছিল না। এই কারণে আমি শুটকির সাথে মিলাইয়া এই দেখেন সুন্দর মতন হন বাটা যাইতেছে। এইভাবে আমি একটা বাটা দিমু, তারপরে এটা একটা বাটা দেওয়ার পরে আরেকটা বাটা দিলে একদম পুরোপুরি পারফেক্ট হয়ে যাব। একটা বাটা সুন্দর মতন দিয়া তারপরে আরেকটা বাটা দিমু। এই দেখেন একটা বাটা দিছি পরে এরকম হয়েছে। এখন এই যে হালকা করে আরেকটা বাটা দিয়ে লমু। আমার ভর্তা একদম হয়ে গেছে। তো আমি যেটা কইতে লইছিলাম যে আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে পারেন। তো সেক্ষেত্রে ওই পেঁয়াজটা না ভাইজা আপনারা কাঁচা অবস্থায় দিয়ে দিবেন, এটা খাইতেও খুব মজা লাগে। ভাইজা দিলে অবশ্য ভর্তাটা থাকে 2-3 দিন থাকে, আর কাঁচা দিলে ভর্তাটা থাকে না। তো বাটিতে নিয়ে নিলাম আমি, আমার ভর্তা একদম রেডি। তো লইট্টা শুটকি ভুনা ভর্তা যে কোনোভাবেই কইরা খাইলে খুবই মজা।
যারা শুটকি পছন্দ করে তারা তো লইট্টা শুটকি অবশ্যই পছন্দ করব। তো আমি যেমনে ভর্তা বানাই আমি অমনি আমনে করে ভর্তা কইরা মানে ভর্তা বানায় দেখাইলাম। আপনাকে যদি ভালো লাগে আমার মতন কইরা বানায় খায়া দেখবেন, অবশ্যই ভালো লাগবো। আসলে যার যার এক একজনের টেস্ট এক এক রকম, যে যার মতন পছন্দ মতন বানায়। তো আমি আমার মতন আমি যেরকম বানাই তেমনভাবে আমি দেখাইলাম, আপনাকে মন চাইলে আপনারা কইরা খাইতে পারেন, সমস্যা নাই। আর সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।